গ্রোথ মাইন্ডসেটের মানুষ কখনো সহজে হাল ছেড়ে দেন না, তারা যতই বাধার সম্মুখীন হোক কিন্তু কখনোই হাল ছেড়ে দেন না। আর ফিক্সড মাইন্ডসেটের মানুষ একবার দুবার বাধার সম্মুখীন হলেই তারা কিন্তু গিভ আপ করেন, তারা হাল ছেড়ে দেন। সচিন টেন্ডুলকার এবং বিনোদ কাম্বলি, আপনারা এই দুটো নামের সাথে খুব ভালোভাবেই হয়তো পরিচিত। এই দুজনে একসাথেই খেলা শুরু করেছিলেন, ক্রিকেট খেলা শুরু করেছিলেন এবং দুজনেই অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার ছিলেন। কিন্তু বিনোদ কাম্বলি কোথাও যেন একটা হারিয়ে যায়, নির্দিষ্ট সময়ের পর কোথায় হারিয়ে যান। আর সচিন তেন্ডুলকরকে গোটা বিশ্ব ক্রিকেট অফ গড হিসেবে মানতে শুরু করেন। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হলো দ্য পাওয়ার অফ বিলিফ। দ্য পাওয়ার অফ বিলিফও নয়, এর পেছনে আরও এর গভীরে যদি যান, তার পেছনে কারণ হলো মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেট। তো এই মাইন্ডসেট নিয়ে, এই বিলিফ সিস্টেম নিয়ে, দ্য পাওয়ার অফ বিলিফ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আর সেই জন্যই এই ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি অন্যের সাথে শেয়ার করবেন। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। এই ভিডিওতে আমি 3টে পর্যায়ে আলোচনা করব। প্রথম পর্যায়ে আমি আলোচনা করব হোয়াট ইজ বিলিফ অর হোয়াট ইজ মাইন্ডসেট, অর্থাৎ আমাদের বিশ্বাস বা আমাদের মাইন্ডসেট কি, এবং আমি আলোচনা করব গ্রোথ এবং ফিক্সড মাইন্ডসেট কি বা কারা। নেক্সট আমি আলোচনা করব হাউ টু শিফট ফ্রম ফিক্সড মাইন্ডসেট টু গ্রোথ মাইন্ডসেট। কারো যদি ফিক্সড মাইন্ডসেট হয়ে থাকে, তিনি কিভাবে ফিক্সড মাইন্ডসেট থেকে নিজেকে গ্রোথ মাইন্ডসেটে নিয়ে যাবেন, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আসি, হোয়াট ইজ মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেট কি। দেখুন, মাইন্ডসেট হলো আমাদের সেটস অফ বিলিফ। এক কথায় এর ডেফিনেশন সেটস অফ বিলিফ, কিন্তু মাইন্ডসেট খালি তা নয়, মাইন্ডসেট এর বাইরেও অনেক কিছু। আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, প্রত্যেক মুহূর্তে আমাদের সামনে কোনো না কোনো ঘটনা ঘটছে, আর সেই ঘটনাগুলো আমাদের মাইন্ডে রেজিস্টার হয়। অর্থাৎ বাইরে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা আমাদের মাইন্ডে গিয়ে রেজিস্টার হয়। কিন্তু এই মাইন্ডে যখন রেজিস্টার হয়, সেটা অ্যাজ ইট ইজ হয় না, যা ঘটছে তা হয় না আমাদের মাইন্ডে রেজিস্টার। আমাদের মাইন্ড বেশ কিছু জিনিসকে ছেড়ে দেয়, বেশ কিছু জিনিসকে বিকৃতকরণ করে, আর বেশ কিছু জিনিসকে জেনারেলাইজ করে। এর পিছনে অনেক কারণ আছে, সেই সমস্ত কারণ আমি এখানে বোঝাতে পারবো না। তো এই বিষয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন চ্যানেলে গিয়ে। দেখুন, তো মাইন্ড ফিল্টার আউট করে দেয়, ঘটনাটা অ্যাজ ইট ইজ আমাদের মাইন্ডে রেজিস্টার হয় না। যেমন ধরুন, একটা উদাহরণ দিচ্ছি, আপনি অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছেন, আর সেই রাস্তায় দেখলেন একটা আঁকা বাঁকা কিছু পড়ে আছে, আপনি সেটা দেখে হঠাৎ চমকে উঠবেন। পরে যখন ভালো করে দেখলেন একটা দড়ি পড়ে আছে ওইভাবে আঁকা বাঁকা। তো আপনার মাইন্ড কি করলো, এখানে বিকৃতকরণ করে নিল যে এটা বোধহয় একটা সাপ, যেহেতু আঁকা বাঁকা সাপের মতো পড়ে আছে, তাই আপনার মাইন্ড পারসিভ করে নিল, অর্থাৎ ফিল্টার আউট করে নিল যে এটা একটা সাপ। আর আপনার প্রতিক্রিয়া কিরকম হলো, যেহেতু আপনি ভেবে নিয়েছেন সাপ, দড়িটা প্রকৃতপক্ষে দড়ি হলো, আপনার মাইন্ড যেহেতু ভেবেছে সাপ, তাই সেই অনুযায়ী আপনার মাইন্ড প্রতিক্রিয়া করলো। সেরকম দেখবেন, আপনি কোথাও জার্নি করলেন, সেই জার্নিতে আপনার সঙ্গে অনেকজন আছেন, 5 জন 10 জন আছেন, কিন্তু জার্নি কমপ্লিট হওয়ার পর আপনার হয়তো 1 জন 2 জন বা 3 জনের কথা মনে থাকবে, বাকিদের কথা মনে থাকে না। তার কারণটা কি? আপনার মাইন্ড কিছু জিনিসকে ছেড়ে দেয়, ডিলিট করে দেয়। তো আমাদের মাইন্ড ডিলিট করে বা ডিস্টর্ট করে এবং জেনারেলাইজ করে, অর্থাৎ ফিল্টার হয়। ফিল্টার হওয়ার পরে মাইন্ডে রেজিস্টার হয়। কিন্তু এর চেয়ে বড় জিনিস, এই ফিল্টার প্রসেসটাকে ত্বরান্বিত করে আমাদের মাইন্ডসেট। অর্থাৎ আমরা কি জিনিসকে ছেড়ে দেবো, কি জিনিসকে গ্রহণ করব, সেটা ডিপেন্ড করছে মাইন্ডসেটের ওপর। তাই আমি বলি মাইন্ডসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। মাইন্ডসেট ইজ এভরিথিং। অর্থাৎ মাইন্ডসেটকে আমি আমার ভাষায় বলি স্পেকটাকলস। অর্থাৎ যে গ্লাস, যে চশমা আমরা আমাদের চোখে পরে আছি এবং যে চশমা দিয়ে আমরা গোটা বিশ্বটাকে দেখছি, বা যে জানালা দিয়ে আমরা গোটা বিশ্বটাকে দেখছি, আর সেই মতোই আমরা দেখতে পাবো। আপনি ধরুন না, আপনি যদি একটা কালো চশমা পরে থাকেন আর আপনার সামনে একটা সাদা বস্তু থাকে, আপনি কি দেখবেন? সেটা কালো। যদি লাল চশমা পরে থাকেন তাহলে লাল দেখবেন। তাই
মাইন্ডসেট হচ্ছে সেই গ্লাস, যা এই গ্লাসের মাধ্যমে আমরা আমাদের চ্যালেঞ্জেসগুলোকে দেখি, আমাদের অপরচুনিটিসগুলোকে দেখি। আপনি যদি দেখেন যে এই বিশ্বে বা আপনার যে সিচুয়েশনে আছেন, যেখানে আছেন, সেখানে অপরচুনিটি নেই, তাহলে আপনি অপরচুনিটি দেখতে পাবেন না। আবার ওইখানেই দেখবেন আরেকজন অপরচুনিটি খুঁজে পাচ্ছেন। আপনি যদি ভাবেন যে আপনার জীবনে প্রবলেমে ভর্তি, তাহলে আপনি প্রবলেমগুলোকেই বেশি করে দেখতে পাবেন, সেগুলোকেই বেশি করে অ্যাট্রাক্ট করতে পারবেন। তাই মাইন্ডসেট এতটাই গুরুত্বপূর্ণ। তো মাইন্ডসেটের এক কথায় ডেফিনেশন হলো দ্য সেটস অফ বিলিফ। আর এর বাইরেও মাইন্ডসেট অনেক কিছু। মাইন্ডসেট আমাদের গঠন হয় বিলিভ, ভ্যালুস, পাস্ট এক্সপিরিয়েন্সেস, মেটা প্রোগ্রাম, ফিজিওলজিক্যাল স্টেট, ডিসিশন, এই সমস্ত কিছু নিয়ে আমাদের মাইন্ডসেট গঠিত হয়। আর বিলিফ কি? বিলিফ হলো আপনি যা বিশ্বাস করেন, তার জন্য কোনো প্রমাণও লাগবে না। কোনো প্রমাণ ছাড়াই আপনি যাকে মেনে নেবেন যে হ্যাঁ এটাই ঠিক, সেটাই আপনার বিশ্বাস জন্মাবে বা সেটাই আপনার বিশ্বাস। তো এই হলো মাইন্ডসেট এবং বিশ্বাস। এবার সেকেন্ড পর্যায়ে আসছি, গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেট। দেখুন, গ্রোথ মাইন্ডসেট, ফিক্সড মাইন্ডসেট কথাটা কোথা থেকে এলো? ক্ষমতা, আমাদের যে ক্ষমতা এবং আমাদের যে বুদ্ধিমত্তা, এই দুটো সম্বন্ধে আমাদের যা বিশ্বাস, সেটাকেই বলা হচ্ছে আমাদের গ্রোথ মাইন্ডসেট বা ফিক্সড মাইন্ডসেট। তো ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেট এই থেকেই আলাদা হয়। কেউ বিশ্বাস করতে পারেন যে আমার বুদ্ধিমত্তা, আমার ক্ষমতাকে আমি বৃদ্ধি করতে পারি, আমি শিক্ষার মাধ্যমে, আমি আরো পরিশ্রমের মাধ্যমে বা আরো কিছু আমি গ্রো করে নিজের জীবনে গ্রো করে নিজের জীবনকে, নিজের লার্নিংকে গ্রো করে আমি আমার বৃদ্ধি করতে পারি, আমার বুদ্ধিমত্তা বাড়তে পারে। যেমন ধরুন, একটি বাচ্চা বিশ্বাস করে যে সে ম্যাথে ভালো নয়, অর্থাৎ কি, ম্যাথে সে ভালো নয়, সে সেটা বিশ্বাস করছে। কিন্তু আরেকটি বাচ্চা ম্যাথে ভালো নয়, সে বিশ্বাস করছে যে হ্যাঁ আমি ম্যাথ ভালো করতে পারি, আমি আরো ভালো করে প্র্যাকটিস করলে, প্রচেষ্টা করলে আমি নিশ্চয়ই ম্যাথটা ভালো করতে পারি। তো এখানেই গ্রোথ এবং ফিক্সড মাইন্ডসেটের তফাৎ। অর্থাৎ কি, যে বিশ্বাস আমাদের ক্ষমতা সম্বন্ধে আমরা করি এবং আমাদের বুদ্ধিমত্তা সম্বন্ধে আমাদের যে বিশ্বাস আছে, সেটাই হলো গ্রোথ মাইন্ডসেট বা ফিক্সড মাইন্ডসেট। এবার আসছি এই গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেটের পার্থক্য কি, কেন বিলিফ ইজ পাওয়ার বলেছি বা দ্য পাওয়ার অফ বিলিফস কেন আমি কথাটা বলেছি, দেখুন এখানে বুঝতে পারবেন। গ্রোথ মাইন্ডসেটের মানুষ চ্যালেঞ্জকে বৃদ্ধির সুযোগ হিসেবে দেখেন। অর্থাৎ কি, যখনই তারা চ্যালেঞ্জ আসে, মনে করেন যে আরে এইটা আমি পারছি না, মানে এটা আমাকে শিখতে হবে, আমি নিজেকে বৃদ্ধি করতে পারি এর মাধ্যমে, আমি নিজেকে গ্রো করতে পারি, আমার ইন্টেলিজেন্সকে আমি বাড়াতে পারি, আমার ক্ষমতাকে আমি বাড়াতে পারি। তাহলে কি, গ্রোথ মাইন্ডসেট হলো কি, যে কোনো চ্যালেঞ্জকে তারা বৃদ্ধির সুযোগ হিসেবে দেখেন বা গ্রহণ করেন। আর উল্টো দিকে ফিক্সড মাইন্ডসেটের মানুষ, তারা কি ভাবেন, চ্যালেঞ্জ মানে কি এর থেকে বেরিয়ে পালাতে হবে, চ্যালেঞ্জকে অ্যাভয়েড করতে হবে, চ্যালেঞ্জ মানেই তাদের হেরে যাওয়া। তারা এটা বিশ্বাস করেন যে চ্যালেঞ্জের সামনে আমরা কিছু করতে পারি না, চ্যালেঞ্জ মানে আমাকে এখান থেকে বেরিয়ে পালাতে হবে। অর্থাৎ কি, তারা চ্যালেঞ্জের ভয়ে পালিয়ে বেড়ান। এটা হলো একটা পয়েন্ট। ২ নম্বর হলো, গ্রোথ মাইন্ডসেটের মানুষ ব্যর্থতাকে লার্নিং অর্থাৎ শিক্ষণীয় বস্তু হিসেবে দেখেন, শিক্ষার বিষয় হিসেবে দেখেন। যে ব্যর্থ হয়েছি, ওকে, আমি তার মানে এই প্রসেসে আমি যেটা করতে চাইছিলাম সেটা হওয়া সম্ভব নয়, এখান থেকে আমি কি কি ভুলগুলো করেছি সেটা থেকে শিক্ষা নিতে হবে, যার ফলে আমার এই রেজাল্ট হয়েছে। অর্থাৎ তারা রেজাল্টটাকে ফোকাস করেন যে হ্যাঁ আমি এই রেজাল্ট পেয়েছি, তার কারণ আমি সঠিক পথে এগোচ্ছি না, আমাকে পথটা খানিকটা পরিবর্তন করতে হবে। তাদের ব্যর্থতাটা তাদের কাছে শিক্ষণীয় বিষয়। উল্টো দিকে ফিক্সড মাইন্ডসেটের মানুষ কি মনে করেন, ব্যর্থতা মানে হেরে যাওয়া, ব্যর্থতা মানে বিফলতা। অর্থাৎ ব্যর্থ যখন হয়েছি, সেখান থেকে আমার আর কিচ্ছু করার নেই, সেখানে আমি কিচ্ছু করতে পারবো না, সেখানে আমি হেরে গেলাম, জীবনের মতো হেরে গেলাম। তো ফিক্সড মাইন্ডসেটের মানুষ এরকম। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, থমাস আলভা এডিসন, বলা হয় যে 10,000 বার তিনি ফেল হয়েছিলেন যখন তিনি বাল্ব আবিষ্কার করেন। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি এতবার ফেল হয়েছেন, আপনার কিছু মনে হয় না, তিনি বলেন যে আমি ফেল কোথায় হয়েছি, আমি 9,999 বার প্রচেষ্টা করেছি বা
চেষ্টা করে দেখেছি যে পথগুলো অবলম্বন করেছিলাম আমি, তাতে আমার সফলতা অর্জন করা যায় না। আমি পথ খুঁজেছি যে কোন পথে সফলতা অর্জন করা যায়। আমি হেরে যাইনি, আমি ব্যর্থ হইনি। এগুলো আমার প্রসেস ছিল, যে প্রসেসে আমি আবিষ্কার করেছি যে এই পদ্ধতিতে বাল্ব আবিষ্কার করা যায় না, আমাকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ কি, তারা ব্যর্থতাটাকে শিক্ষার বিষয় হিসেবে গ্রহণ করে, যেটা থেকে আমি অনেক কিছু শিখলাম, এই শিক্ষা নিয়ে আমি সামনের দিকে এগোতে পারি। আর গ্রোথ মাইন্ডসেটের মানুষ, কোনো মানুষকে যদি সফল হতে দেখেন, তারা মনে করে তার দ্বারা অনুপ্রাণিত হওয়া যেতে পারে, আমি এনার এই সফলতাতে আমি অনুপ্রাণিত হতে পারি। উল্টো দিকে ফিক্সড মাইন্ডসেটের মানুষ কেউ সফল হলে তাতে হিংসা বোধ করেন, ঈর্ষা বোধ করেন। গ্রোথ মাইন্ডসেটের মানুষ কখনো যদি বাধার সম্মুখীন হন, গিভ আপ করেন না, ছেড়ে দেন না, হাল ছেড়ে দেন না কখনো, তারা বারবার প্রচেষ্টা করতে থাকেন। যেমন থমাস আলভা এডিসনের আমি এক্সাম্পল দিলাম। কিন্তু ফিক্সড মাইন্ডসেটের মানুষ যদি একবার দুবার হেরে যান, তখন কিন্তু তারা হাল ছেড়ে দেন। তারা যখনই ভাবেন যে আমরা হেরে গেলাম, হাল ছেড়ে দেন, তারা আর এগোতে চান না, গিভ আপ করে দেন। গ্রোথ মাইন্ডসেটের মানুষ সমালোচনাকে গঠনমূলক প্রতিক্রিয়া হিসেবে গ্রহণ করেন। কেউ যদি সমালোচনা করেন, জানেন তিনি আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, এখান থেকে আমি কিছু শিক্ষা নিতে পারি। আর উল্টো দিকে ফিক্সড মাইন্ডসেটের মানুষ এই যে গঠনমূলক সমালোচনা বা যে কোনো সমালোচনাকে এড়িয়ে যান। তারা সেগুলোকে ভাবেন যে আমাকে অপমান করছে, আমাকে তিরস্কার করছে, তাই তারা সেগুলো থেকে এড়িয়ে যান। তো এই হলো গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেটের পার্থক্য, বা গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেট। এবার 3rd নম্বর পয়েন্ট নিয়ে আসছি, হাউ টু শিফট ফ্রম ফিক্সড মাইন্ডসেট টু গ্রোথ মাইন্ডসেট। দেখুন, ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে শিফট করার জন্য নিউরোলিঙ্গুইস্টিক্স, প্রোগ্রামিং বা সায়েন্স অফ মাইন্ড অনেক টুলস অ্যান্ড টেকনিক দেয়। তার মাধ্যমে আমরা গ্রোথ মাইন্ডসেট থেকে ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে নিজেকে শিফট করতে পারি। কিন্তু বেশ কিছু জিনিস সাইকোলজিক্যালি যদি বোঝার চেষ্টা করেন, প্রথম জিনিস হলো এখানে আপনার বিলিফ সিস্টেম চেঞ্জ করতে হবে। বিলিফ সিস্টেম চেঞ্জ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজেকে প্রশ্ন করা। আপনি নিজেকে প্রশ্ন করুন, যে লিমিটিং বিলিফ আপনি অ্যাডপ্ট করেছেন, জিজ্ঞেস করুন সেই লিমিটিং বিলিফ কি আপনার ভালো করছে না খারাপ করছে। যদি ভালো করে তাকে আপনি গ্রহণ করুন, আর যদি না ভালো করে সেই বিলিফ সিস্টেমকে ধরে রাখার কোনো মানে নেই। আপনি সেই বিলিফ সিস্টেম নিয়ে কি করবেন যদি সেই বিলিফ সিস্টেম আপনারই জীবনে উন্নতি না ঘটায়, আপনাকে সাফল্যের দিকে যদি না নিয়ে যায়, তাহলে সেই বিলিফ সিস্টেম আপনি রেখে কি কাজ করবেন? কোনো কাজ নেই, সেই বিলিফ সিস্টেম ছেড়ে দিন। 1 নম্বর। 2 নম্বর হলো এমন কিছু মানুষের সাথে মেশার চেষ্টা করুন যারা গ্রোথ মাইন্ডসেটের। তাদেরকে স্টাডি করার চেষ্টা করুন, দেখুন তারা কি কাজ করছে, কখন তারা ঠিক ডিসিশন নিচ্ছে, তারা কখনো বিশ্বাস করেন না। দেখুন, গ্রোথ মাইন্ডসেটের মানুষ কি, তারা বিশ্বাস করেন না যে ভাগ্য আমাকে আটকে দিতে পারে, আমি পরিস্থিতি বা পরিবেশ পরিস্থিতির শিকার। তারা কখনো এগুলো চট করে মেনে নেন না। কিন্তু ফিক্সড মাইন্ডসেটের মানুষ এগুলো মেনে নেন সহজে, যে আমার ভাগ্যই নেই, আমার ভাগ্য খারাপ, এই পরিস্থিতিতে আমি কি করতে পারি, আমার দ্বারা কিচ্ছু করা সম্ভব না, আমার তো ইন্টেলিজেন্সই নেই, আমার তো ট্যালেন্ট নেই, আমার শিক্ষাগত যোগ্যতা নেই। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষ সবসময় চেষ্টা করেন কি, নিজেকে আরো গ্রো করার। ঠিক আছে, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, আমি শিখতে পারি নতুন জিনিস, আমার ইন্টেলিজেন্সই নেই, আমি বাড়াতে পারি, আমি আরো কিছু লার্ন করতে পারি, আমি নিজেকে ডেভেলপ করতে পারি। তারা সবসময় এইগুলোর দিকে ফোকাস করে। তাই ফলো করার চেষ্টা করুন যারা গ্রোথ মাইন্ডসেটের মানুষ, তাদেরকে এমন কিছু মানুষেরকে স্টাডি করার চেষ্টা করুন, তাদের জীবন কাহিনী পড়ুন, যারা অত্যন্ত অ্যাডভার্সিটিস থেকে নিজেদেরকে সাফল্যের চূড়ায় নিয়োজিত করতে পেরেছেন। বহু মানুষ আছেন, তাদের জীবন কাহিনী পড়তে শুরু করুন, অটোমেটিক আপনার বিলিফ সিস্টেম চেঞ্জ হবে। আপনার বিশ্বাসের মধ্যে যে আপনি পুরানো বিশ্বাস বা ভ্রান্ত ধারণা নিয়ে আসেন, সেগুলো আপনার চিড় ধরবে, সেগুলো ভেঙে যাবে, এবং নতুন বিশ্বাস আপনি অ্যাডপ্ট করতে পারবেন, গ্রোথ মাইন্ডসেটের দিকে শিফট হতে পারবেন। নেক্সট হলো নিজের ক্যাপাবিলিটিসগুলো দেখুন, আপনার মধ্যে কি ভালো গুণ আছে সেগুলোকে খোঁজার চেষ্টা করুন, আপনি কি ভালো পারেন সেগুলোকে খোঁজার চেষ্টা করুন, নিজের গোল সেট করুন, নিজের পারপাস ডিসকভার করুন, খুঁজে বের করুন যে আপনি কি পারপাসে এই পৃথিবীতে এসেছেন, কি বড় পারপাস আপনি সলভ করতে পারেন।
আপনার ভিশন কি, আপনার মিশন কি, সেই সবগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন। আর তখনই দেখবেন আপনি ফিক্সড মাইন্ডসেট থেকে নিজেকে গ্রোথ মাইন্ডসেটে শিফট করতে পেরেছেন। তো এইভাবে ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে সহজেই শিফট করতে পারবেন। এছাড়া তো আমি বললামই যে এনএলপিতে বিভিন্ন টুলস এবং টেকনিক আছে যার মাধ্যমে সহজেই গ্রোথ মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে নিজেকে শিফট করতে পারেন। আশা করি এই ভিডিও আপনার জীবনে একটা ভ্যালু অ্যাড করবে। যদি ভ্যালু অ্যাড করে থাকে এবং এই ধরনের পাওয়ারফুল ভিডিও, সেলফ ডেভেলপমেন্টের ওপর পাওয়ারফুল ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস।